নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। আমরা আছি শিলচর শহরে প্রেমতলা অঞ্চলে। দেখছেন প্রচন্ড ভিড়, রেকর্ডিং চলছে, মাঝখান থেকে মানুষ যাচ্ছেন, কিন্তু ভিড়ের কারণ হচ্ছে আজ শিলচর শহরে আছেন ভারতের গৃহমন্ত্রী অমিত শাহ। শিলচরের যিনি সংসদীয় নির্বাচনে দাঁড়িয়েছেন পরিমল শুক্লবৈদ্যর হয়ে প্রচারে উনি এসেছেন। প্রচন্ড ভিড়। আসুন বিভিন্ন দৃশ্য আমরা দেখছি নর্থ ইস্ট নিউজে, আপনাদের মতামত তুলে ধরুন এই নিউজ রাখছি। ধন্যবাদ। পাশে আছেন অমিয়কান্তি দাস, বিজেপি কাছাড় জেলার বরিষ্ঠ নেতা। সম্ভবত আমার জানা মতে উনি কাছাড় জেলার সহসভাপতি। তো অমিয়দার কাছ থেকে জানতে চাইছি, অমিয়দা তোমার আজকের ব্যাপার নিয়ে অনুভূতি। আজকের এই কার্যক্রম মাননীয় ভারতবর্ষের কেন্দ্রীয় যিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং আমাদের আসামের যিনি মুখ্যমন্ত্রী ওনাদের আজকে যে রোড শো ছিল, সেই রোড শো আজকে সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে বলে আমার মনে হয়। এবং এটা শুধু যে মনে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আমরা যে জেলা কমিটি যেন আমরা আহ্বান করেছিলাম জনসাধারণকে যে এখানে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য, কিন্তু দেখা গেছে যে আমাদের যে ইয়ে ছিল, এই টার্গেট ছিল, সেই টার্গেট ক্রস করেছে। এবং সেটা হয় যে সম্ভবত না, আমি কনফার্ম যে সম্ভবত হয়েছে এটা এই কারণে। হ্যাঁ, র্যালিতে আমার মনে হয়েছে যে আমরা টার্গেট ছিল যে 40 থেকে 50,000 হবে, কিন্তু মনে হচ্ছে আজকের যে র্যালি সেখানে লক্ষাধিক জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন। আছেন প্রসেনজিৎ ভট্টাচার্য, একই সাথে অমিয়কান্তি দাসের পাশাপাশি ওনাকে পেয়ে গেলাম। উনি বিভিন্ন দায়িত্বে ছিলেন, বর্তমান জেলা কমিটির সদস্য। প্রশ্ন আপনাকে করছি, মন্ত্রী কি আমরা পাবো? আমরা আশাবাদী। দীর্ঘদিনের অভিজ্ঞতা পরিমল বাবুর। 1991 ইংরেজি থেকে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, 5 বার বিধায়ক হয়েছেন, 2 বার আসাম থেকে মন্ত্রী হয়েছেন, 2 বার উনি করিমগঞ্জ থেকে লোকসভায়ও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবার উনি আবার শিলচর থেকে লোকসভায় জিতে মোদীর মন্ত্রিসভায় যাবেন। আমরাও আশাবাদী যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিশ্চয়ই ওনাকে একটা সম্মান দেবেন। আমরা পেয়ে গেছি শিলচরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা মিডিয়া জগতে অত্যন্ত জনপ্রিয় সৌমিত্র দত্ত। সৌমিত্রদার কাছ থেকে জানতে চাইছি, আজকের এই বিশাল যে র্যালি দেখা গেল, এর পরবর্তীতে কি হতে পারে এ নিয়ে আপনার অনুভূতি? এই রোড শো ঘিরে জনমনে একটা বিরাট বড় একটা উৎসাহের সঞ্চার হয়েছে এবং অমিত শাহজির উপস্থিতি নিঃসন্দেহে বরাকের অর্থাৎ বিশেষ করে কাছাড় বিজেপির কাছে এটা অত্যন্ত আনন্দের ব্যাপার যে ওনার উপস্থিতির মধ্যে দিয়ে দলীয় প্রচারকে আরো জোরালো করে তুলতে পারল ভারতীয় জনতা পার্টির কাছাড় জেলা। এবং আমরা মনে করি যে আসন্ন নির্বাচনে জনগণ স্বাভাবিকভাবে মোদীজির হাত শক্ত করার একটা ভাবনা রয়েছে, সবার দেশ জুড়ে একটা হাওয়া রয়েছে, মোদীজি আবার আসবেন, 400 গন্ডি পার হবে, এরকম একটা প্রচার চলছে। আমরা বলতেই পারবো যে এখন অব্দি যা পরিস্থিতি, কংগ্রেস অলমোস্ট একটা ওয়াক ওভার পরিস্থিতি রয়েছে। কংগ্রেসের প্রার্থী এখনো পর্যন্ত জনগণের কাছে জনসংযোগে নেই, তাই আমরা দলীয়ভাবে বলতে গেলে কংগ্রেস একটা পরাজয়ের সম্মুখীনে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এত বড় র্যালি দেখলেন, এই বিষয়ে আপনার সামনে ইলেকশন 26 তারিখ, আপনার মতামত কি? র্যালি তো ভালোই, ভোটটা এভাবে হবে কিনা আমার সন্দেহ আছে। রাস্তাঘাটের যে অবস্থা এখন দিবার দেখলাম, আগেবার তো র্যালি সময় পুরো রাস্তা সব রিপেয়ারিং করা হয়েছিল, এরপর দেখলাম সেটা ওরা করতে পারেননি। তার জন্য র্যালিটা এবার রাঙ্গাঘাড়ি পর্যন্ত যাবে না। র্যালিটা রাঙ্গাঘাড়ি এখন সোনারুটে গেলে সমস্যা কি বুঝতে পারলেন যে রাস্তা কিরকম। তো বিগত অনেক নির্বাচনে আপনি ভোট দিয়েছেন, এটা তো শিওর। এবার নির্বাচনে আপনার কি মনে হচ্ছে শিলচর শহরে কে জিতবে? বিজেপি যাবে নিঃসন্দেহ। আমার তো কোনো নেই, অপশন তো নেই, আমাদের অপশন কিছু নেই, তাই আপনার ভোটটা বিজেপিতে যাচ্ছে। সেটা তো ঠিক আছে। পাশে আছেন এই শিলচরের মধ্যশহর অঞ্চল প্রেমতলা অঞ্চলে বিশিষ্ট সাংবাদিক পাপলু দাস। ওনাকে কভারেজে পেয়ে গেলাম, তো আমরা অনুরোধ করছি ওনার কাছ থেকে জানতে চাইছি সেই সাংবাদিক হিসাবে এবং একজন ব্যক্তি হিসাবে আপনার মতামত কি? পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের নমিনেশন যখন তার টিকিটটা কনফার্ম হয় বিজেপির, তার পরবর্তীতে নমিনেশনের আগে এবং নমিনেশনের পরে প্রায় 450 থেকে 500 মিটিং উনি করেছেন। বুথ স্তরে হোক বা তাদের যে পৃষ্ঠমণ্ডল বা মন্ডল স্তরে হোক, প্রায় 450-র উপর সভা তিনি করেছেন।
এমত অবস্থায় বলবো একটা কনস্টিটিউয়েন্সিতে 450 উপর সভা করে তারপরে এ ধরনের বড় র্যালি, যে জায়গাটা তারা দাবি করছেন যে জায়গায় তারা জিতবেন, এমত অবস্থায় এই জায়গাটা, আপনিও সাংবাদিকতা করেন, এই জায়গায় এত বড় র্যালির প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এটা যদি করিমগঞ্জ শহরে হতো তবে অন্তত করিমগঞ্জ শহরের যে বিজেপির পক্ষে বিপক্ষে যে হাওয়াগুলো ছিল সেই হাওয়াগুলো অন্তত বিজেপির পক্ষে আসার সম্ভাবনা ছিল। উন্নয়নের কথা বলি মনে আপনি আজকে সকালে দেখেছেন, আমরা নিজেরা দেখেছি এই শহরের যে রাস্তাটা রয়েছে খানাখন্দে ভরপুর ছিল। আপনি সেন্ট্রাল রোডের ইটখলা পয়েন্টের বিশাল বড় গর্ত ছিল। আজকে কি হয়েছে, শুধু অমিত শাহজি এখানে রোড র্যালি করবেন সেই জন্য রাস্তাগুলোকে মাটি দিয়ে কিছু পাথর ফেলে কিছু সিমেন্টের টুকরা ফেলে এখানে ভর্তি করা হয়েছে। এভাবে যদি আমাদের উন্নয়ন হয় তবে আমি বলবো তারা রোজ দিন আমাদের এখানে আসুন, এখানে এভাবে র্যালি করুন, উন্নয়নটা আরো বাড়বে। আমরা প্রেমতলাতেই হঠাৎ করে পেয়ে গেলাম এমন একজন ব্যক্তিত্ব। আমরা ইতিমধ্যে একজন সাংবাদিকের কথা শুনেছি, একজন ব্যবসায়ীর কথা শুনেছি, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের কথা শুনেছি, কিন্তু এখন যার কথা শুনছি ওনার বিষয়ে জানা মাত্র, পরিচয় ছিল না, এখানেই পরিচয়, জানা মাত্রই শরীরে শিহরণ দিয়ে উঠছে। উনি সাধারণ কোনো ব্যক্তিত্ব নন, উনি কার্গিল যুদ্ধে উনি যুদ্ধ করেছেন। একটু দাদার সাথে কথা বলবো। উনি আছেন হাইলাকান্দিতে না, ভাষা হাইলাকান্দিতে, শিলচরে আমি বাড়া থাকি। আচ্ছা, একটু আজকে রেলি বা এই বিষয় নিয়ে আপনার একটু মতামত চাই। আমি একজন ফৌজি মানুষ, আমার বাবাও ফৌজি ছিল। আমি আর্মিতে জয়েন করেছি 1996-এ আর্টিলারিতে। আর তারপরে কার্গিল লড়াইতেও আমি ছিলাম, কার্গিল লড়াইতে 10 সেক্টরে আমি ছিলাম। আমাদের যে বিজেপি সরকারে 1 র্যাঙ্ক 1 পেনশন দিয়েছে। এই পেনশনটা কংগ্রেসের টাইমে অনেক সময় 15 বছর ধরে আটকে ছিল, যখন বিজেপি এসেছে এর 15 বছর আগে, কিন্তু ওরা দেয় না। টোটাল 500 করোড় টাকা রেখেছিল আমাদের পুরা এক্স সার্ভিসম্যানদের দেওয়ার জন্য। আর এই বিজেপি সরকারে 1,35,000 করোড় টাকা দিয়েছে। আমার পেনশন বেড়েছে 7,000 টাকা। 7,000 টাকা। এই কংগ্রেস সরকারে কিছু করে না। তো এবারের ভোট আপনার? এইবারে ভোট তো বিজেপি কে দিবই আমরা। বিজেপি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছেন, এটা মানুষ না, এটা একটা মহাপ্রভু। मेरा नाम एक्चुअली मोमिन खान है। मैं JNK से हूँ, कश्मीर से बिलोंग कर रहा हूँ, श्रीनगर डिस्ट्रिक्ट से। मैं यहाँ पे जॉब के सिलसिले में हूँ। एक्चुअली आई एम डूइंग ए जॉब, इधर जॉब कर रहा हूँ मैं। कहाँ पे? मैं जॉब कर रहा हूँ ये डिफेंस डिपार्टमेंट में, यहीं पे जॉब करता हूँ। जी। तो अब तो बेसिकली कश्मीर कहाँ से है? कश्मीर से मैं श्रीनगर से रहता हूँ। श्रीनगर में करानगर में रहता हूँ मैं। लाल चौक के आसपास? हाँ, लाल चौक के आसपास। अभी लाल चौक का माहौल क्या है? लाल चौक का माहौल बहुत बढ़िया है। अभी माहौल तो तिरंगा उड़ रहा है। सॉरी, तिरंगा, हाँ ऑफ कोर्स तिरंगा तो लटका हुआ है उस पे। और पहले जैसा था माने तो पॉलिटिकली सभी था, पॉलिटिकल इशू चल रहा है। पहले जैसा था वो पॉलिटिकल खेल रहे थे, चल रहा था। चलो ठीक है, जब से अब सरकार आ गई ठीक चल रहा है। अभी तो बहुत बढ़िया सरकार आ गई मींस भाजपा सरकार आ गई। जो भी सरकार मतलब बीजेपी आ गई, ठीक ठाक चल रहा है। तब से 2014 से ठीक ठाक जैसा देखा जाता है तो ठीक ठाक चल रहा है। 2014 से तो भाजपा ही आया। बिल्कुल बढ़िया ठीक ठाक चल रहा है। तो पर्सनली खुश है भाजपा आने से? पर्सनली तो खुशी है सभी तो खुशी चाहते हैं। आम जनता जो है ना कश्मीर के, हाँ जी, तो भाजपा का गवर्नमेंट आने से जैसे अभी सुना जा रहा है कि मोदी सरकार 400 पार, कि 400 के ज्यादा उनको वोट मिलेगा। तो कश्मीर के लोग जो बेसिकली जम्मू हो या कश्मीर को, जम्मू का एक अलग माहौल है, कश्मीर का अलग माहौल है, तो कश्मीर का माहौल का लोगों का क्या कहना है मोदी सरकार को लेकर? वैसा कोई इश्यू डेवलपमेंट लेके? डेवलपमेंट तो है एक्चुअली। अभी तो देख रहे हो आप टाउन, कश्मीर का टाउन देखिए, श्रीनगर देखिए, जैसे कि टाउन है, मेन टाउन, मेन डिस्ट्रिक्ट है, उनकी कितना अच्छा कंडीशन बन गई। कश्मीर कितना अच्छा बन गया, कितना डेवलप हो गया। एम्प्लॉयमेंट हो रही है, जब से आया एम्प्लॉयमेंट हो रही है, एजुकेटेड हो रहे हैं लोग। जो एजुकेटेड है वो नहीं चाहेगा। बॉर्डर पर से जो प्रॉब्लम, बॉर्डर पार की प्रॉब्लम वो तो ठीक है, सब कुछ ठीक है। अभी तो नॉर्मल चल रहा है, डेवलपमेंट हो गया, कुछ नहीं हो रहा है। आप तो देख ही रहे हो, आप न्यूज वाले हो, आप रिपोर्टिंग कर रहे हो, आप देख रहे हो, कहीं भी कुछ नहीं है। कहीं भी कुछ हालात का मतलब ऐसा इश्यू कोई नहीं देख रहा कि इश्यू हो रहा है। सब कुछ बढ़िया चल रहा है। आप भी पर्सनली क्या चाहते हैं, किसका सरकार आए इस बार? पर्सनली मैं चाहता हूँ, पर्सनली अगर बीजेपी अच्छा करे तो बीजेपी आए,
हमारे साइड से एनसीए नेशनल, जैसे कि डॉक्टर फारूक अब्दुल्ला, एज यू नो ऑल, आप सबको पता है वो एमपी है, सेंट्रल गवर्नमेंट का एमपी है। अगर वो अच्छा करे वो आए, जो हमारे लिए अच्छा हो, आम सर गवर्नमेंट आम लोगों के लिए जो अच्छा हो। डिप्लोमेटिक रिप्लाई। नो दिस नहीं, मतलब बीजेपी ने अच्छा किया, बीजेपी आए, जो भी अच्छा करे वही सरकार। 2014 से हमने देखा कि बीजेपी ने अच्छा किया। बीजेपी हर किसी के लिए अच्छा चाहता है, तो बीजेपी आना चाहिए। আজকে আমাদের কিছুদিন থেকে আকাঙ্ক্ষিত নির্বাচন ঘোষণা হওয়ার পরেই আমরা শিলচর লোকসভার যারা আমরা ভারতীয় জনতা পার্টির কর্মী, আমাদের একটা ইচ্ছে ছিল যে কেন্দ্রীয় স্তরের আমাদের শ্রদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহোদয় তিনি আসবেন, আর সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী আসার কথা। তিনি 4 বার এসে গিয়েছিলেন, আজকের দিনও তিনি এলেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে। আর এখানে আমরা এক ঐতিহাসিক মিছিল দেখলাম, যে মিছিলের নেতৃত্ব তারা দিলেন। তাতে প্রমাণ হয়েছে আজকের দিনে যে আমরা এই দুই নেতাকে কতটা ভালোবাসি, আমরা ভারতীয় জনতা পার্টিকে কতটা আপন করে নিয়েছি। আমরা দেখেছি এখানে লক্ষাধিক নয়, এখানে লক্ষ লক্ষ জনতার ভিড় হয়েছে। তার মধ্যে শিলচর লোকসভার প্রত্যেক সমষ্টি থেকে এই লোকেরা এসেছেন। বিশেষ করে শিলচর শহর বা শিলচর বিধানসভা ভিত্তিক যারা কর্মীরা, যেহেতু পাশে আছে মিছিল হয়েছে, কাজেই ওইখানে তাদের অধিক সংখ্যক শিলচর শহরের মানুষ এসেছে। শিলচর শহরের মানুষ বলতে বিভিন্ন এনজিও থেকে আমাদের শিলচরের যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান, শিলচর শহরাঞ্চলের মানুষ, ঠিক তেমনি করে শিলচর লোকসভা 23টা মন্ডল আমাদের আছে, প্রত্যেকটা মন্ডল থেকে কম বেশি এলেন। আর শিলচর শহরে এক জনসমুদ্র বলতে হয়, এক জনসমুদ্র আজকে আমরা প্রত্যক্ষ করতে পারলাম। আর আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি, আমরা আজকের এই জনসমুদ্র দেখে ভারতীয় জনতা পার্টির প্রেমীর যে বিশাল উপস্থিতি, এই উপস্থিতি দেখে আমরা গর্ব অনুভব করি। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, বিশেষ করে আমি প্রার্থী, আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে যারাই আজকের এই মিছিলে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নিয়েছে, আমরা দেখেছি অনেকে একেবারে বাড়ির ছাদে বসে, দোকানে বসে, বিভিন্ন জায়গা থেকে অমিত শাহ এবং আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ফুল বর্ষণ করেছে, তাদের আশীর্বাদ দিয়েছে, তাদের ভালোবাসা, তাদের স্নেহ প্রকট করেছে। এই ক্ষেত্রে সবাইকে, যারাই উপস্থিত ছিলেন, সবাইকে আন্তরিকতার সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আমরা শিলচর লোকসভার মানুষ আজকে প্রমাণ করে দিলাম যে আমরা ভারতীয় জনতা পার্টিকে ভালোবাসি, আমরা আমাদের নেতাকে শ্রদ্ধা করি, নেতাকে স্নেহ করি, নেতাকে ভালোবাসি। ধন্যবাদ। আজ শিলচর লোকসভা কেন্দ্রের প্রার্থী পরিমল শুক্লবৈদ্যর সমর্থনে ভারত সরকারের গৃহমন্ত্রী এবং আসাম সরকারের জনপ্রিয় মুখ্যমন্ত্রী রোড শোতে আয়োজনে উপস্থিত ছিলেন। আর আমরা দেখেছি এটা ঐতিহাসিক মিছিল। কাছাড় জেলার 7টি সমষ্টি থেকে আমার কার্যকর্তা এবং জনসাধারণ, আর বিশেষ শিলচর শহরেরও কার্যকর্তা এবং জনসাধারণ উপস্থিত হয়েছেন। এতে আমি প্রত্যেক কার্যকর্তা এবং জনগণকে আমি ধন্যবাদ জানাই। আর সাথে সাথে শিলচর শহরের যারা ব্যবসায়ী, বিভিন্ন অর্গানাইজেশন এবং পুলিশ প্রশাসন, মিডিয়া, সবাইকে ধন্যবাদ জানাই। আজকের এই ঐতিহাসিক মিছিলে প্রায় 1.5 লক্ষ জনসাধারণ উপস্থিত ছিলেন এই জনসভায়, এই রোড শোতে।